আসামের কামাখ্যা মন্দির ৫১ পীঠের মধ্যে অন্যতম সতীর পীঠস্থান। ধার্মিক বিশ্বাস অনুসারে এই স্থানেই মায়ের প্রস্তর যোনি পড়েছিল, তাই একে যোনিপীঠও বলা হয়। অমাবস্যার এই বিশেষ তিথিতে বিশেষ উৎসব পালন করা হয় শুধু এই স্থানে নয়, সারা দেশ জুড়ে। কথিত আছে অম্বুবাচীর এই ৩ দিন মায়ের মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয়। এই ৩ দিন মায়ের মন্দির বন্ধ থাকে এবং চতুর্থ দিন মাকে স্নান করিয়ে পুজো দিয়ে সকল মানুষের জন্য মন্দিরের কপাট খোলা হয়। মন্দির বন্ধ হওয়ার আগে মাকে একটি শুদ্ধ সাদা বস্ত্র দেওয়া হয়, যা অম্বুবাচীর ৩ দিন পর লাল হয়ে যায়। আর এই রক্ত বস্ত্র ভক্তদের আশীর্বাদ রূপে দেওয়া হয়। ভক্তরা বিশ্বাস করেন এক টুকরো মায়ের এই কাপড় পেলে তাদের নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়। মন্দিরের কপাট বন্ধ থাকলেও সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা এই সময় ভয়ঙ্কর রূপে সাধনা চালায়, কেবল আর কেবল সিদ্ধি লাভের আশায়। অম্বুবাচীর কথার অর্থ হল জলবৃদ্ধি। তাই আর এক মান্যতা অনুযায়ী সূর্যদেব আদ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয়, আর এই বর্ষার জলে সিক্ত হয় ধরিত্রী মাতা, হয়ে ওঠে উর্বরা। বর্ষায় ধরিত্রী মাতার এই সিক্ত হওয়াকে পৃথিবী ঋতুমতী ও রজস্বলা হওয়ার সাথে তুলনা করা হয়। ঋতুকালে যেমন মেয়েরা অশুচি থাকেন, একইভাবে মনে করা হয় পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতাও এই সময় অশুচি থাকেন। সেজন্য এই ৩ দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করা কোনো জিনিস খান না। ফল মূল আম দুধ সাগু ইত্যাদি খেয়ে থাকেন। এই সময় যে কাজগুলো নিষিদ্ধ থাকে সেগুলো হলো বাড়ির সিংহাসনে দেবী মূর্তি বা দেবীর ফটো থাকলে তা লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই সময় যে কোনো শুভ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়, কারণ এই সময় বিবাহ অন্নপ্রাশন পৈতের মতো বিভিন্ন শুভ কাজ এই সময় বন্ধ থাকে। বৃক্ষরোপণ ও কৃষি কাজেও নিষেধাজ্ঞা রয়েছে। এই সময় নিরামিষ ও শীতল খাবার গ্রহণ করতে হয়, তবে সধবারা আমিষ খাবার খেতে পারেন। এই সময় নখ চুল কাটা থেকেও নিজেকে বিরত রাখতে হয়। নতুন বস্ত্র পরাও এই সময় নিষিদ্ধ। পুজোর জপের আসনে এই সময় বসা উচিত নয়, তবে গুরুমন্ত্র কিংবা শক্তিমন্ত্র নেওয়া থাকলে অম্বুবাচীর এই ৩ দিন বেশি করে মন্ত্র জপ করুন। মাটি খুঁড়ে কোনো কাজ করবেন না বা লোহার কোনো জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে কিনবেন না। এই ৩ দিনের নিয়ম কিংবা তিথি কেটে